আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা। ঠিক আছে, আপনি তাহলে এখন আসতে পারেন। স্যার, আপনি ভালো আছেন? আপনি ফুটো স্যারের বাবা না? হ্যাঁ, আমি ফুটুর বাবা। তা তুমি কেমন আছো বাবা? হ্যাঁ, আমি ভালো আছি। তা স্যার, আপনি অনেকদিন পরে এসেছেন। আপনি এত দেরি করে করে আসেন কেন? ফুটো স্যারের শ্বশুর বাড়ির মানুষ তো 2 দিন পরে পরে আসে। ও তাই, আমাদের তো সময়ই হয় না, তাই আসতে পারি না। তা স্যার, উনি কে? আরে ও তো আমার ছোট ছেলে ফেলু, ফুটোর ছোট ভাই। আরে, ফুটো স্যারের ছোট ভাইও আছে নাকি? তা আপনি কেমন আছেন ছোট স্যার? জি, আমি ভালো আছি। তা আপনি আমাকে স্যার না ফেলো বলে ডাকবেন? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন ভিতরে যাই। হ্যাঁ স্যার, যান যান। স্যারের সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে। আরে আঙ্কেল আন্টি, আপনারা ভালো আছেন? হ্যাঁ মা, আমরা ভালোই আছি। আরে দাদু দাদি, তুমি এসেছো? হ্যাঁ দাদু ভাই, আমরা চলে এসেছি। তা দাদু ভাই, তোমার কি খবর? আরে বাবা, তোমরা চলে এসেছো? তা ফুট করে চলে এসেছো কেন? একটা ফোন দিতে পারলা না? আরে ব্যাপারটা হলো যে তোর মা পাদুকে দেখার জন্য খুব অস্থির হয়ে গেছিল। আর তোমাদেরও তো গ্রামে যাওয়ার কথা ছিল। গ্রামে অনেক গরম, তাই তোমাদের যাওয়াটা হলো না। তাই ভাবলাম আমরাই চলে আসি। কিন্তু বাবা, এটা তো গ্রাম না, এটা শহর। এখানে ছোট একটা ঘরে এতগুলি মানুষ থাকা মানে একটু বলে আসতেই হতো। হ্যাঁ, সেটাই তো। আরে তোমরা এত চিন্তা করতেছো কেন? আঙ্কেল আন্টি আমার রুমে থাকবে। তুই তাহলে কোথায় থাকবি, ছাদে গিয়ে? আরে না, আন্টি আর আমি রুম শেয়ার করে নিব। আরে বাবা, তোমরা নয় আসলা সেটা মানলাম, সাথে কামরাটাকে নিয়ে আসলা কেন? ও এখন কোথায় থাকবে? হ্যাঁ, আরে ভাইজান, আমার থাকার কোনো চিন্তা করবে না, আমি এই সোফার মধ্যে কাইথলি হয়ে যাবে। হ্যাঁ, ওই এক জায়গাত কায়ত হলেই হয়। ঠিক আছে আন্টি, আপনি ভিতরে আসেন। হ্যাঁ, তোমরা ভিতরে আসো, এত দূর থেকে এসেছো, একটু জিরাই নাও। শোনো, যা আছে তাই দিয়ে দেও ওদেরকে। আরে তুমি এত অস্থির হচ্ছে কেন? এই মাত্রই তো আসলো, একটু জিরিয়ে নাও। আরে তাড়াতাড়ি দেও না, জিনিসটা কেমন দেখা যায়। কেমন দেখায় মানে? এসব চিন্তা বাদ দিয়ে রাতে ওরা কেমন করে থাকবে সেটা নিয়ে ভাবো। এত ছোট্ট একটা বাসা, এতগুলি মানুষ। আরে তুমি এত কথা বললে কি বাসাটা বড় হয়ে যাবে? এটার জন্য তো আমি বলছিলাম যে এই বাসাটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বড় একটা বাসা নিও। তখন তো আমার কথা কিছু শুনো না তুমি। আরে তুমি এসব কথা কেন নিয়ে মাথায় ঘুরছো? মা বাবা এসেছে, ওদেরকে কিছু একটা খেতে দাও। সেই চিন্তা আমার, আমাকে একটু ভাবতে দাও। দয়া করে তুমি আর আমার মাথাটা গরম করবে না। আমার মাথা ঠান্ডাই আছে। এটার নাম কি ঠান্ডা? তাহলে কি ঘরে কি আছে, বাজার টাজার করতে হবে? এটা আমি দেখতেছি, তোমার তো প্যারা নেওয়ার দরকার নেই। আমি সব দেখতেছি, একদম ঠান্ডা হয়ে থাকো। শোন ফেলু, তুই ফুটুর কথায় কিছু মনে করিস না। না না, ভাইজান তো ঠিকই বলেছে, গরিবের আবার কিসের ঘর সংসার। তাছাড়া আমি তো তোমাদের ঘরে কাজের লোকই। আমার তো বাপ মা বলে কিছু নাই, এটিএম একটা পোলা। তোমরা আমাকে মানুষ করে সব জায়গায় নিজের সন্তান হিসেবে পরিচয় করাও। এর থেকে আরো বড় পাওয়া আমার কাছে কোনো আছে বলো? একটু পানি খাওয়ার দরকার ছিল। পানি খাবা? দাঁড়াও, আমি নিয়ে আসি। ও কাকা, লাগতেছে ছাড়ো। আরে লাগবেই তো। আরে কাকা, ব্যথা পাচ্ছি তো, ছাড়ে দাও। স্যার, আপনি ওকে মারতেছেন কেন? আরে আমি ওকে মারলাম কখন? আমি তো ওর কান ধরে টানে এখানে আনতেছি। কথা কাজে মিল না থাকলে এখনই মার শুরু হবে। ঠিক আছে, তাহলে শুরু করেন। আরে চাচা, আপনি কি শুরু করছেন? আরে, আপনি ডরান কেন? আপনি যদি নির্দোষ হন বিচারে, তাহলে তো আপনার কোনো ডরই নেই। শুরু করেন স্যার, বিচার শুরু করেন। আচ্ছা তুই বল, মোটর নষ্ট হয়েছে কখন? আরে স্যার, মোটর কেন নষ্ট হবে? এই চাচা, মোটর নষ্ট হয়েছে না? এই তুই একদম চুপ থাক। 1.5 মাস আগে মোটর নষ্ট হয়েছিল, এর আগে তো আর নষ্ট হয় নাই। তুই যা বললি মোটর ঠিক করতে হবে, গতকালকে তুই আমার থেকে 4,000 টাকা নিয়েছিস। কাকা, তোমার কাছ থেকে তো টাকা চাওয়ার বেয়াদবি। আমি এটার জন্য অগ্রিম নিয়ে নিচ্ছি, কারণ মোটর তো 2 দিন পর নষ্ট হবে। এই তুই আমার টাকা দে, টাকা কোথায় রাখছিস দে। টাকা তো আমি খরচ করে ফেলেছি। আরে কোথায় খরচ করে ফেলেছিস? মানে আরে কি হলো, আমি তো কিছুই বুঝতেছি না। স্যার, ও তো খেয়ে ফেলেছে। হারামজাদা, তুই আমার টাকা খেয়ে ফেলেছিস। এ কাকা, মেরো না আমাকে। এ হারামজাদা, তুই আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হ শালা। হারামজাদা, তুই আমাকে ধ্বংস করে ফেলেছিস, বুঝলি গফুর? আরে ও তো আমার বাইস্তা। গ্রাম থেকে ওকে নিয়ে এসেছি আমার বাড়িটা দেখাশোনা করার জন্য। তা তুই ভালোভাবে থাক, ও তো আমাকে লুটপাট শুরু করে দিয়েছে। স্যার, আপনজনেরাই তো বেশি লুটপাট করে। তুই কিন্তু বুদ্ধিমানের মতো কথা বলিস। দাঁড়া, ওকে আজকে মেরেই ফেলবো। ফুটো, হ্যাঁ বাবা, কিছু বলবা? বাইরে যাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, অফিসে কাজ রয়েছে।
কেন বাবা, কিছু লাগবে? আরে না, তেমন কিছু লাগবে না। বলছিলাম কি, হঠাৎ করে তোমাদের এখানে চলে এসেছি, তোমাদেরকে একটু অসুবিধা হলো। মানে একটু ঝামেলা না, পুরাই ঝামেলা ফেলেছ। মানে শহরে একটা ছোট বাসা, এখানে আবার তোমাদের মাটির থাকতে হয়। তোমাদেরও একটু অসুবিধা হয়, আমারও তো দেখাতে খারাপ লাগে। থাক, এটাই বাস্তবে মেনে নিতে হবে। আরে পাগল নাকি? দেখো তোমার ছেলে কি বলে। আরে আমরা কি মেহমান নাকি? এটা তো আমাদের ছেলের বাসা। তার মানে আমাদেরই বাসা, নিজেদের বাসায় উপরে থাকা মাটিতে থাকা সবাইকে। এটার কোনো ব্যবধান নাই, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, আমরা খুব ভালো আছি। কি বলো গিন্নি? ঠিক আছে বাবা, আমার একটা কাজ রয়েছে, আমি এখন যাই। হ্যাঁ বাবা, যাও যাও। ফুটু, হ্যাঁ মা, বলো। বাড়িতে আসার সময় আমার জন্য পান আর সুপারি নিয়ে আস। ঠিক আছে মা, নিয়ে আসবো। আরো কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। আরে তোমার না আক্কেল বলে কিছুই নেই। কতদিন বলেছিস যে কেউ বাইরে টারে গেলে পিছন থেকে ডাকতে নেই, তাতে অমঙ্গল হয়। আরে মায়ের ডাকে কোনোদিনও ছেলের অমঙ্গল হয় না। আপনি এই কুসংস্কার থেকে বার হন। আরে আমি কাকে কি বলি? বেআই, আপনি এখানে? আরে বেআই, আচ্ছা কি করতেছেন আপনি এখানে? এমনিতে দাঁড়িয়ে রয়েছি। এই ধরেন কতগুলি পাখি উড়ে যাচ্ছে, ওইগুলি গুনতেছিলাম। এখন পর্যন্ত 119টা পাখি উড়ে গিয়েছে। আপনি চাইলে আপনি জয়েন হতে পারেন। এই পাখি গুনা কি কোনো কাজ হলো? যে কোনো কাজে ক্রিয়া, যে কোনো ক্রিয়াই কাজ। আপনার কি আর কোনো কাজ নাই? হ্যাঁ, আরে এখানে আবার কি কাজ রয়েছে? আমাদের গ্রামে তো অনেক কাজ রয়েছিল আমার। এই ধরেন বাবার সাথে মাছ মারতে গিয়েছিলাম, এই নদীতে কতগুলি ব্যাঙ আছে, সাপ আছে, মাছ আছে, ওইগুলি গুনতেছিলাম। আর এখানে তো আমার কোনো কাজই নেই। আচ্ছা, ওইদিকে দেখেন তো ওই লোকটাকে। হ্যাঁ, দেখেছি। এটা হচ্ছে বাড়িওয়ালার বাস্তে। এই বাড়িতে কেয়ারটেকার হিসেবে রয়েছে। শালা এক নম্বর একটা ছেসরা বেটা। সারা দিন আমার পেছনে গুড়গুড় করে ঘুরে। আপনি যার সাথে কথা বলেন না কেন, মোটেও এই লোকটার সাথে কথা বলবেন না, ওর ধারে পাশে যাবেন না। আরে এই শহরে একটা বন্ধু থাকার দরকার। কেন, আপনার কোনো বন্ধু নাই? না তো। আচ্ছা, আপনার কিছু দরকার হলে আমাকে বলবেন, তাও এরকম খারাপ লোকের সাথে কথা বলবেন না। আরে বেআইন, মানুষ কখনোই খারাপ হয় না, তার গুণাগুণ খারাপ হয়। নিপা, এই নিপা। ওই তো ভাবি মনে হয় আপনাকে ডাকছে। হ্যাঁ, তাহলে আপনি থাকেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কিরে, কোথায় ছিলি? ওই তো একটু বারান্দায় ছিলাম। বারান্দায় কেন? ওখানে কি করছিলি? ওই ফেলু ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম। ওই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিগুলি গুনছিল। আর তুই কি করছিলি ওখানে? ওইটা নিয়ে আলাপ করছিলাম দুজনে। কেন, তোর কোনো কাজ নেই, লেখাপড়া নেই? আছে তো। একদম চালাকি করবি না, যার যেখানে থাকা সেখানে রাখবি, মাথায় তুলবি না। এখন যা, চা করে নিয়ে আয়। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। ফেলু, এই ফেলু। জি ভাবি। তোমার সমস্যা কি? কেন, আমার তো কোনো সমস্যা হচ্ছে না ভাবি, আমি ঠিকঠাকই আছি। কিন্তু আমার হচ্ছে। কি ভাবি? তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? আরে আমাদের গ্রামে তো কতই না ঘোরাফেরা করেছি। এই বাসায় থাকতে হলে এসব চলবে না। আমার ঘরে বসে থাকতে তো ভালো লাগে না, তাই বারান্দার দিকে গেছিলাম। কথা তো বাবা আমি কমই বলি। আরো কম বলবি। আর নিপা যেখানে থাকবে সেখানে আশেপাশেও যাবি না। আরে বাবা, একই বাসায় থাকি, ওর সাথে তো দেখা হবে। আস্তে আস্তে বল। একই বাসায় তো থাকি, হাঁটতে হাঁটতে তো ওর সাথে দেখাই হয়ে যাবে। আমি কি বলতে চাচ্ছি তুই বুঝতে পারছিস না? বুঝেছি বাবা, তুমি কি বলতে চেয়েছো? বুঝেছস? তাহলে বল কি বুঝেছস। তুমি আমাকে বলতেছ গ্রামে চলে যেতে? আরে এটা আমি কখন বললাম? মুখে বলতে হয় নাকি? আমি তো ইশারা ইঙ্গিতে বুঝে দিচ্ছি যে নিপার আশেপাশে যাবি না। কেন, ওর আশেপাশে গেলে কি ওকে কি আমি বিয়ে করবো নাকি? আরে তোর বাবা বলতেছে যে নিপার সাথে তুই কথা বলবি না। তোর ভাবি তোকে সন্দেহ করে। কেন, ওর সাথে কথা বললে কি ওকে বিয়ে করবো নাকি? ওই যে গ্রামের মিন্টু মেম্বারের মাইয়া, ও তো আমার পিছে কতই ঘুরলো, আমি তো ওকে পাত্তাই দিই নাই। আমি তো দুধ খেয়ে বড় হয়েছি, আমার মাথায় তো বুদ্ধি রয়েছে, তাই না? ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হয়েছে। এখন আমার একটা কথা শুন, এখানে তোর জন্য যেন কোনো ধরনের ঝামেলা না হয়। আমার উপর ভরসা রাখো, আমি থাকতে তোমাদের উপরে কোনো ঝামেলাই পারবো না। আরে বলো তো, ওকে আমি কেমন করে বুঝাই? আরে আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, তুই নিপার সাথে কথা বলবি না, একদম পরিষ্কারভাবে বলে দিছি। কিন্তু ও যদি আমার সাথে কথা বলে? একদম চুপ। আরে ভাইয়া, কি লাগবে বলুন। ভাইয়া কোথায়? কোন ভাইয়া? ওই যে বারান্দায় আপনার সাথে দাঁড়িয়েছিল না, ওই ভাইয়া কোথায়? ও আমাকে কি জানি একটা বলছিল। কেন, আপনি শুনতে পান নাই? হ্যাঁ, পেয়েছি তো। হ্যাঁ, তাহলে ওটাই বলেছে। এখন আপনি যান। আরে না না না, কিছু মনে হয় বলতে চেয়েছে, ওকে একটু ডাকেন না।
আপনি কি কোনো কারণ অকারণে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন? হ্যাঁ, ভালো লাগে। কি ভালো লাগে? ওই যে আপনার সাথে কথা বলতে। ভাইয়া, আপনি কি ভেবে দেখেছেন আপনার আর আমার একদমই তো ভাবা যায় না? আপনি মিনিমাম আপনি আমার থেকে 5 বছর বড় হবেন। আরে অত বেশি না। কি বলেন? আপনি এত বড় যে আপনার চুল পড়ে এখন মাথাটা খালি হয়ে যাচ্ছে। আপনার সাথে যেটা ভালো লাগার কারণ আমার সাথে সেটা একদমই বিরক্ত মনে হয়। আপনি প্লিজ